কত হইলে যে আজ যা নিউজেতে সকালে দেখি কাজের কারণে সময় হারিয়েন না, সময় হাইনু। আর এই কত ঘটনা হলো যে শ্রীডাং বন্দর বলে অবরোধ করবে বলে, ওই যে যেগুন ঘুষ খাইছে 2 নাম্বারই করছে, 1 টাকা জায়গা 10 টাকা লইছে মানুষের, যে মানুষের বন্দরে চাকরি দিয়ে 20-50 লাখ টাকা ঘুষ লইছে। মাথা চুটকো ঢুকে আছে না, শালার ঘুষ শালাকে ঢুকে আছে না, বন্দরে চাকরি করে। আর চোখের দিয়ে আন্ডা ফুলগা জিততে এতে এতে কাম করে কি, এতে বন্দরে চাকরি করতে, বন্দরে সরকারি চাকরি করলে এত সর্বোচ্চ বেতন নেবে কত, 40,000 50,000 নয় 1 লাখ। হাতে 300 কোটি টাকা খরচ করে ডুপ্লেস পাই মানুষ আন্ডা ফুলগা জিততে বন্দরে চাকরি করে। এ মাথা সুদ কত নাম্বার চোর, হাতে যদি ঘুষ যদি না খাইতো, বন্দরে চুরি বাট পারে যদি না করতো, তাহলে এত টাকা দেখি বাই বানান কি এত সম্ভব হইতো। শালার ঘরে শালা চোর বলে এরকম যতগুলো বন্দরে চাকরি করছে ব্যাগ মাথা চোদ জানোয়ার, ব্যাগ শালার শালা কুত্তে সুদার হলো ইজ্জবালা মাথা চোদ বেগুন চুরি বাটপারি করি বাংলাদেশের ভিতরে লুটপাট করি খাইছে বন্দরে মাল। এই যেটা হেটা বেশি কিনি খাইছে শালার ঘরে শালা কল ঘোষ বাটপারি চান্দাবাজি তেল চুরি 2 নাম্বারই তো আছে। যা ইচ্ছা তরবে খাইলেছে, দেশের সুই সবরই বন্দর খাইলেছে। খাইবার অঞ্চল বিদেশের আছে বন্দরদের, তারপরে কি কর বন্দরে আন্দোলন করবে, মানববন্ধন করবে। এগুনের এনে হুমদের কাপড় তুলি এনে গ্যারামেও একটা গরু সিবে আছে না, গরু হিডে সিবে কথা বানায়। এই গরু সিবে একদিন হুমদের টিয়া ঠালাল করি এলেন, হালার করে হালা আইওয়ানের বাচ্চার কুত্তা শেষ এগুনের যেগুন বন্দরে গেছে। এখন ডক্টর ইউনুসের দরকার, সেনাবাহিনী পুলিশ আর্মি র্যাব যা আছে বেগুন লাগাই দিবে, লাগাই দিয়ে লাড়াই দিয়ে দরকার নেই। এনে হুমদের কাপড়ে তুলি ল্যাংডা করি এনে গরু সিবে দিছে এলন শালার করে বন্দরে আন্দোলন করি। আরে বাইরে দেশের আন্দোলন দিছে আছে 1 বছর দিছা, 1 বছর বাইরে দেশের কোম্পানি বন্দর চলক, তারপরে দেশের কতটা ডেভেলপ হয়, কতটা উন্নতি হয়। আর তোর করে দিছে তোরা তো চুরি বাটপারি করে যে এত বছর খাইছস, খাই সুই সবরে দেশটারে সুই এলাইছস। এবারে হর করে কীভাবে বাংলাদেশের উন্নতি হয়।